যে সত্যি প্রতিবাদটা চাইছি বলে সেটা নয়, ফেসবুকে লাইভ করার জন্য অনেকে বেরিয়েছে। সেলফি তুলে প্রতিবাদে আছি, মোমবাতি মিছিল, শুধু এটা কিন্তু ওই লোককে দেখানোর জন্য নয়, তারা আবার সেই রকম ভাবেই কন্টেন্ট ক্রিয়েট করছে। সেটা শুধুমাত্র এরকম নয় যে নিজেদের ভিউজ পাওয়ার জন্য। মেয়েদেরকে অন্যের বাড়িতে যেতে হয়, ছেলেদেরকে তো আর যেতে হয় না। আর এই ধরনের মানসিকতা নিয়ে যারা এখনো বাঁচছে, সেই মানসিকতা আমার মনে হয় ছেলেদেরকে হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে। আরজি করের ঘটনার প্রতিবাদে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর ক্রিয়েটার মিছিলে পথে নেমেছিল, কিন্তু এদের মধ্যে সবাই কি প্রতিবাদ মন থেকে চায়, না কেউ কেউ ট্রেন্ডিং টপিকে পাবলিসিটি পাওয়ার জন্য প্রতিবাদ করছে? কি বলে মনে করেন? কিছু কিছু মানুষ পাবলিসিটি পাওয়ার জন্য করছে এবং মন থেকে যারা করছে মন থেকেও করছে। যারা আমার মনে হয় যারা মধ্যবিত্ত ঘর থেকে গেছে তারাই করছে মন থেকে, এবং যারা হাই সোসাইটি থেকে আসছে তারা একদম কোনোভাবেই পাবলিসিটি ছাড়া কোনোভাবেই তারা মন থেকে করছে না। অনেকেই আছে ভিউয়ার্স বাড়ানোর জন্য এইসব মানে করছে, ভিডিও করছে। আমি যাদেরকে লাইক করি তাদের মধ্যে আমি অনেকেই দেখেছি যারা সত্যিই জিনিসটাকে মানে হাইলাইট করেছে, আর সেটা শুধুমাত্র এরকম নয় যে নিজেদের ভিউজ পাওয়ার জন্য। আমার মনে হয় তারা সবাইকে সেইভাবে জাগাচ্ছে, তারা আবার সেই রকমভাবেই কন্টেন্ট ক্রিয়েট করছে যাতে মানে আবার সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়ে। 100 বার পাবলিসিটি পাওয়ার জন্য সবাই, আমি 100%-এর মধ্যে 60% বলে পাবলিসিটি পাওয়ার জন্য বেরিয়েছিল। ইভেন এখনও যারা মাঝে মাঝে বেরোচ্ছে পাবলিসিটির জন্যই বেরোচ্ছে, কিন্তু তার মধ্যে 40% তারা সত্যি চায় মেয়েটার মানে রক্তটা বৃথা না হয়ে যাক। এই যে 14 তারিখ যেটা আমরা বেরোলাম, এডবিতে প্রচণ্ড ভিড়, সেটা জনসাধারণ মিলে করেছে। তো সেটার মধ্যে কি আমরা শুধু যে সত্যি প্রতিবাদটা চাইছি বলে সেটা নয়, ফেসবুকে লাইভ করার জন্য অনেকে বেরিয়েছে। এটা খুব একটা ক্লিয়ার কাট কথা। ফেসবুক লাইভ, আমি প্রতিবাদে আছি, আমি সাপোর্ট চাই, কিন্তু আলটিমেটলি তারা রিলস ছাড়ছে এখন। এই ভিউয়ার্স চলো এসেছি, লাইভে আছি, আপনারাও বেরান, নাথিং, এটা কোনো ব্যাপার নয়। ওই সেলফি তুলে প্রতিবাদে আছি, মোমবাতি মিছিল, শুধু এটা কিন্তু শুধু ওই লোককে দেখানোর জন্য নয়, মানে কোনো ব্যাপারই নয়। 16 দিন হয়ে গেল, এখনও কোনো বিচার নেই। সুপ্রিম কোর্টে শুধু অবধি ওই রায়টাই গেছে যে ওই সুপ্রিম কোর্ট অবধি গেছে, এইটুকুনি ছাড়া আর কিছু নেই এখন। তো সেটাতে কারোর কোনো হেলদোলই নেই, নর্মাল সবই চলছে, সবই হচ্ছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে অনেকে আছে যারা সত্যি কাজটা করার জন্য মানে প্রতিবাদটা চাওয়ার জন্য এখনও রাস্তায় বসে আছে। অনেকে জেগে উঠতে রক্ত গরম হতে টাইম লাগবে, তো এই যে হচ্ছে এটাও একটা প্রসেস। সবাই যে করছে তা তো নয়, কেউ কেউ এখানে একটা ভালো ফেস ভ্যালু পাবে, তাদের আপলিফট হবে সোশ্যাল মিডিয়া পেজগুলো। এখন এটা হিউজ টপিক। ম্যাক্সিমাম জনই মন থেকেই প্রতিবাদ চায়, এবং কিছু মানুষ তো আছেই যারা সবসময় ওই পাবলিসিটির জন্যই সব কিছু করে, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ মন থেকে প্রতিবাদ চায়, এবং কিছু মানুষ তো আছেই যারা পাবলিসিটিটাকেই আগে রাখে, বাকি সব কিছুকে পরে রাখে। সবাই তো মনে হয় তো না চায় না, হ্যাঁ সেটা তো আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কে কতজন চাইছে কতজন চাইছে না। তো ওটাই, কেউ কেউ চায় আর কেউ কেউ ট্রেন্ডিং হওয়ার জন্যই চাইছে। মানে ধরতে পারেন 50% মন থেকে, 50% হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রেন্ড করার জন্য। এরকম অনেকেই আছে যে সামনে প্রতিবাদ দেখাচ্ছে, মেসেজে আবার রাত্রেবেলা উল্টাপাল্টা মেয়েকে টেক্সট করছে। এরকম অনেকেই আছে যে প্রতিবাদ সবাইকে দেখাচ্ছে, একটা স্টোরি লাগিয়ে দিলেই সেটাকে প্রতিবাদ বলা হয় না, বা একটা মোমবাতি নিয়ে বেরালেই সেটাকে প্রতিবাদ কখনোই বলা হয় না। তো প্রতিবাদ করছে, এদিকে পেছনে মেয়েদেরকে আবার ওর কাজ ও চালিয়ে যাচ্ছে। তো এটাই প্রথম কথা হচ্ছে কি, অনেকে এরকম ট্রেনিং হওয়ার জন্য করছে কিন্তু সামনের দিক দিয়ে দেখাচ্ছে না, সবার সাথেই বেরোচ্ছে, প্রতিবাদের স্লোগান তুলছে। সবাইকে তো আর সামনাসামনি বলবে না কেউ যে আমি এরকম ট্রেনিং হওয়ার জন্য আর কি এইসব করছি। ছোটবেলা থেকে মেয়েদের পড়াশোনার সাথে সাথে ঘরের কাজও শেখানো হয়, কিন্তু একটা ছেলেকে সেরকম কোনো ঘরের কাজ শেখানো হয় না। এর পিছনে মানুষের কি মনোভাব কাজ করে, কি বলে মনে করো? আগে থেকে ভাবা হয়ে এসেছে যে ছেলেরাই সংসারে হালটা ধরবে, একটা মেয়ে পারবে না, ওকে পর্দার পেছনে থেকে রান্নাই করে যেতে হবে, মানে ছেলে কাজ করতে পারবে না, ইনকাম করতে পারবে না, সংসার চালাতে পারবে না। সেই জন্যই দেখা হয়ে এসেছে যে ছেলেরাই বাইরে বেরিয়েছে, তারাই কাজ করেছে, তাই তারা রান্না করে কি হবে, একটা মেয়ে রান্না করুক, ছেলেটা বাইরে বেরোক। তো এইটাই একটা কনসেপ্ট হয়ে এসেছে। তো সেটা 2024-এ দাঁড়িয়ে একদমই ভুল। মানে শুধু সংসারের জন্য নয়, একটা ছেলেকে কেরিয়ার তৈরি করতে গেলেও তাকে বেরোতে হয়, তো সেখানেও তাকে নিজের রান্নাটা, নিজের জামা কাপড় নিজেকেই করতে হয়। তুমি আইটি সেক্টরে গেলেই দেখতে পাবে কত মেয়ে যাচ্ছে সকাল বিকেল, ওখান থেকে এসে আবার নিজেরা সংসারও চালায়। অনেকে সিঙ্গেল যারা আছে তারা বাবা মাকেও দেখছে, সব কিছুই করছে, কোনো কিছুই বাদ থাকছে না যে শুধু ছেলেরাই করছে এমন না, মেয়েরাও সব করছে। যেহেতু মা দুর্গাকে আমরা সব কিছু করে যেমন উনি দশভুজা যদি হতে পারে, তাহলে ছেলেরা করবে না কেন? 24-এ যেটা দেখছি ওটা পাল্টানো দরকার। মেয়েদের যে ঘরের যে কাজটা, এটা ছেলেরা
ঠিকভাবে হয়তো কেয়ার করতে পারবে না, মেয়েদের হয়তো ওটা মেয়েদের জন্যই সুটেবেল, ওর জন্যই হয়তো। আমার মনে হয় যে মানে মেয়েদের সাথে সাথে ছেলেদেরকেও সেমভাবে শেখানো উচিত। শুধু যে একটা মেয়েই বড় হয়ে গিয়ে সেই সমস্ত সংসার দেখবে, সব কিছু করবে, তার সাথে সাথে অফিস করবে, যেরকম আমিও করি, আমি অফিস করি, বাড়িও সামলাই, তার সাথে সাথে আমার একটা ছোটো ছেলে আছে, তাকেও দেখতে হয়। বাট এখন থেকেই প্রত্যেক মানুষকে, ইভেন আমার নিজের ছেলে আছে, আর আমি নিজের ছেলেকেও আমি সেমভাবেই শিক্ষা দিচ্ছি। যদি আমার মেয়ে থাকতো আমি যেরকমভাবে দিতাম যে আজকে আমি যে কাজটা করছি সেটা যেন তুমিও করতে পারো, আর তোমার মতো তোমার বন্ধুদেরকেও তোমার বলা উচিত যে তোমাকেও এই কাজটা করতে হবে, যাতে পরবর্তীকালে তোমার নিজের উপকারের জন্য, নট অনলি ফর গার্লস, ইটস ফর ইয়োর সেলফ। একটা মানসিকতা এখনও রয়ে গেছে যে মেয়ে মানেই তারা আগে ঘরের কাজ করবে, তারপর অন্য কিছু করবে, সে যতই শিক্ষিত হোক না কেন বা চাকরি করুক না কেন। কিন্তু একটা ছেলে মানে সে চাকরি করবে, মানে সে বাইরের কাজটা করবে, কিন্তু ঘরের কাজে, সেটা ঘরের যে কোনো কাজ, রান্নার দিকে বা ঘরের তো অনেক রকমের কাজ থাকে, স্বাবলম্বী হোক বা না হোক, ঘরের কাজটা শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য বাইরেটা, ঘরের কাজটা ছেলেদের জন্য নয়। এই মানসিকতা হয়তো এখনও আমাদের মধ্যে থেকে গেছে যে একসঙ্গে দুজনে মিলে সব কিছুই করতে হবে। সেই মানসিকতাতে এখনও হয়তো আমরা পুরোপুরি আসতে পারিনি, যে এমন মেয়েরা এখন পড়াশোনা শিখে স্বাবলম্বী হচ্ছে, বাইরের কাজ করছে, ঘরের কাজও করছে। তাহলে একটা মেয়ে যদি ঘরের কাজ বাইরের কাজ সবটা করতে পারে, তাহলে অবশ্যই একটা ছেলের ক্ষেত্রেও সেইটা সেই রকমভাবেই করা উচিত। কারণ স্বামী স্ত্রী ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন দেখা যায় দুজনেই একসাথে চাকরি করে বা দুজনেই চাকরি করতে করতে সন্তান মানুষ করছে। তো দায়িত্ব, দায়বদ্ধতা সবটা তো দুজনেরই থাকা উচিত। ছোটোবেলা থেকেই মেয়েদের শেখানো হয় কি বাড়ির কাজ করা দরকার, শেখা দরকার, বিকজ পরের বাড়িতে গিয়ে তারপর শেষ পর্যন্ত তাকে কাজ করতে হবে, নয়তো আলটিমেটলি তার মাকে গিয়ে কথা শুনতে হবে যে আপনার বাড়ি থেকে মেয়েকে কিছু করিয়ে শিখিয়ে পাঠানি। তো আমার মনে হয় সেই কারণেই বেশিরভাগ সময় শেখানো হয়, বিকজ মেয়েদেরকে অন্যের বাড়িতে যেতে হয়, ছেলেদেরকে তো আর যেতে হয় না। বাইরে তো এখন সবাইকেই যেতে হচ্ছে, বাইরে গিয়ে থাকতে হচ্ছে পিজি হোস্টেলে, তো সেই কারণে এখন সবাইকেই শেখানো দরকার। পুরোনো অনেক দিন ধরে এই জিনিসটা চলে আসছে, সেই জিনিসটা চেঞ্জ করা তো এত সহজ নয় না, সেটা আমাদেরকে অবভিয়াসলি চেঞ্জ করতে হবে, বিকজ আগেকার দিনের লোকজনদের মেন্টালিটি তো আমরা চেঞ্জ করতে পারবো না, না আমাদের মেন্টালিটি আমরা নিশ্চয়ই চেঞ্জ করতে পারবো, নেক্সট জেনারেশনকে আমরাই শিখাতে পারবো, এটা আমাদের ওপরেই ডিপেন্ড করছে। এখন যেমন দিনকাল চলছে, আর আপনারা দেখুন আরজি করে ঘটনাটার জন্যই মা বাবা এটাই ভাবে যে বাইরে দুনিয়া মেয়েদের জন্য অত সুরক্ষিত না, সেটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে তাদের বিয়ে দিতে হবে, এর একটা চাপ। পড়াশোনা করিয়ে বেকার টাইম ওয়েস্ট করার থেকে মানে মনে হয় ঘরে কাজে বেশি ভালো মন দাও, ভালো তুমি করতে পারবে। গ্রামের দিকে এটা বেশি দেখা যায় যে শহরের তুলনায় গ্রামের মা বাবারা বেশি কি করে যে হচ্ছে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল, তারপর থেকেই মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাটা বেশি থাকে, পড়িয়ে কি হবে বিয়ে দিয়ে দিই। একদমই না, দুজনেরই শেখা উচিত সমানভাবে। এখন অনেক ছেলেরাই ওয়াইফদেরকে হেল্প করার জন্য এটা শিখতে হয়, মানে আমার তো মনে হয় মেয়েরা যেরকম শিখছে, এখন পড়াশোনার সূত্রেও ছেলেরা বাইরে যায়, তো তখন একাই করতে হয়, তো দুজনকেই সমানভাবে শেখা উচিত। এটা হতেই পারে আফটার ম্যারিড, কোনো না কোনো টাইমে হয়তো ওয়াইফ ওয়ার্কিং হতে পারে, ওয়াইফের শরীর খারাপ হতে পারে, সেই জায়গায় আমার দাঁড়িয়ে মনে হয় কি যেরকম মেয়েদেরকে কাজ শেখানো উচিত, সেরকম অবশ্যই ছেলেদেরকে কাজ শেখানো উচিত। আর এই ধরনের মানসিকতা নিয়ে যারা এখনও বাঁচছে কি যে ছেলেদেরকে কাজ করতে দেবো না, মেয়েদেরকে কাজ করাবো, সেই মানসিকতা আমার মনে হয় ছেলেদেরকেই হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে। আই এম সরি টু সে, বাট হ্যাঁ আমার এটা মনে হয়। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।